আচ্ছা, আমরা তো কম বেশি ইবাদত করি, তাই না ভাইজান? আমরা তো ইবাদত করি না ভাইজান? আমরা কম বেশি সকলে ইবাদত করি। এবং আমাদের সমাজে দেখা যায় ইবাদতকে নিয়েই অনেক মানুষ, কিছু ইবাদতকে আমরা বলি, একটা মানুষ মারা গেছে, এখন সে মানুষটার রুহে মাগফিরাতের জন্য সমাজ আমরা দেখি অনেক রকমের কার্যকলাপ করা হয়। তা আমাদের মিলাদ আছে, কিয়াম আছে, 40 খানা আছে, বা আছে না নাই? কথা বলেন। সমাজে কিছু মানুষ মনে করে এটা দ্বারা কল্যাণ হয়, এটা ইবাদত, এই ইবাদতটা করলে মৃত ব্যক্তির অনেক উপকার হয়। আছে না নাই? আছে তো। আবার ওই ইবাদতকেই সমাজে কিছু আলেম ওলামা তারা বলছেন যে ভাইজান, এই ইবাদত আসলে ইবাদত নয়, এটা আসলে বিদাত। আর বিদাত করলে এটা নেকি তো দূরের কথা, আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? সুনান নাসাই কিতাবুল ইদাইন 1578 নম্বর হাদিস নবী বলে দিয়েছেন যে প্রত্যেক বিদাতের পরিণাম কি? কথা বলেন, ফিন্নার। প্রত্যেক বিদাত যুক্ত ইবাদত আমল যদি হয়, সেটা বিদাত যদি হয়, সেটা পরিণাম কি? কথা বলেন, জাহান্নাম। তার মানে বোঝা যাচ্ছে যে সমাজে মানুষ কম বেশি যারা ইবাদত করি না কেন, এখন কোনটা ইবাদত আর কোনটা বিদাত, মানে কোনটা ইবাদত নেকির কাজ আর কোনটা গুনহার কাজ, এটা নিয়ে আমাদের সমাজে অনেক রকমের মতপার্থক্য আছে। তাই আপনাদের সামনে আজকে আলোচনা করব ইবাদত কি এবং কেন, ইবাদত কাকে বলে। একজন বলতে পারবেন? বলেন তো, ইবাদত কাকে বলে? ভাই একটা জিনিস হলো শিখে যান, ইবাদত কাকে বলে। ভাই আমার আলোচনাতে সুর পাবেন না, আমি আগে থেকে বলে দিই, আমার আলোচনাতে সুর পাবেন না, গজল পাবেন না, আমি কাটা কাটা কথাগুলো বলে যাব। এটা হচ্ছে আমার আলোচনা, এটা আমার ওয়াজ, এটা আমার লেকচার। তাই আপনি একটা হলেও আজকে জিনিস শিখে যেতে হবে। চাচা বলেন তো, ইবাদত কাকে বলে? ভুল হলে ভুলটাই বলেন, আমি ভুলটা শুনতে এসেছি। বলেন, ইবাদত কাকে বলে? নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো ইবাদত। আমরা বারবার প্রত্যেক আলেম ওলামা একটা কথা বলে যায়, কোরআন মাজিদের মাশহুর একটা আয়াত, কম বেশি মানে সকলে জানি। সূরা জারিয়াত 56 আল্লাহ বলছেন, ওমা খলাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না। ওয়া মা, মা হচ্ছে নাফিস থেকে না বোধক। আল্লাহ প্রথমে বলছে মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। তবে কেন করেছি? ইল্লা শব্দ দিয়ে কালেমা হাসের তাগিদ আসছে, লি আবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ তার জন্য ইবাদত করে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগৎকে তৈরি করা, সৃষ্টি করার পেছনে একটাই উদ্দেশ্য যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করব? কথা বলেন, ইবাদত করব। এখন ইবাদত যদি আমাদের উদ্দেশ্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির উদ্দেশ্য ইবাদত, বা ইবাদত এটা তো আরবি শব্দ, বা এটা বাংলা জানা দরকার আছে না নাই? ইবাদত মানে হুকুম পালন করা। একজন ইবাদত মানে নামাজ পড়া, রোজা করা। ভাই এত কথা বলছেন কেন রে ভাই? বুঝলাম তো, কি সমস্যা ভাই? একটু থেমে যান ভাই। ইবাদত হচ্ছে, বাংলা যদি ডাইরেক্ট মানে করেন, এর বাংলা মানে হবে দাসত্ব করা। কি করা? কথা বলেন আরো জোরে। ইবাদত মানে দাসত্ব করা। কার দাসত্ব করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করা, এটা হচ্ছে ইবাদত। যদি টাকার দাসত্ব করেন, মানে টাকার জন্য গোটা বিশ্ব জগতে যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, হালাল হারাম বাঁচবেন না। কাউকে যদি বলে তোকে মার্ডার করতে হবে, এত লাখ টাকা দেবো, মানে আপনি টাকার জন্য এই যে মানুষকে যদি আপনি হত্যা করে দেন, এটা কার ইবাদত করলেন? মানুষের নয়, টাকার গোলামিত্ব করলেন। টাকার কাছে সবকিছু আপনি উল্টো পাল্টা করে দেন। আছে না নাই? কথা বলেন। আপনি মনে রাখবেন, ইবাদত এটা বাংলা অর্থ যদি করা হয় দাসত্ব করা। আর শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুল ফতোয়া 22 খণ্ডের 118 পৃষ্ঠাতে তিনি বলে গেছেন, ইবাদতের দুই দিক থেকে হয়। এক, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছেন এগুলোকে গ্রহণ করা যেমন ইবাদত, আল্লাহ যেগুলো হারাম নিষেধ করেছে এইগুলোকে আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া, এটাও ইবাদত। কয় দিক থেকে ইবাদত? কথা বলেন, কয় দিক থেকে? দুই দিক থেকে। এক, আল্লাহ যা আদেশ করেছেন সেগুলোকে গ্রহণ করা, এটা ইবাদত। দুই, আল্লাহ যেগুলোতে বেজার হয়, অখুশি হয়, আল্লাহ যেগুলো হারাম করেছে সেগুলোকে আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া, এটা ইবাদত। কয়েকটা উদাহরণ দিলে আপনার জন্য সহজ হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার করে বলছেন, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। এখন কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, এটা আল্লাহর ইবাদত হলো কি হলো না? কথা বলেন। সালাত আদায় করে আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 253,
আল্লাহর নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত যদি নামাজ ত্যাগ করে দেয়, ইচ্ছাকৃত কেউ যদি নামাজ না পড়ে, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার তারকুস সালাহ পৃষ্ঠা নাম্বার 13-তে বলছেন এখানে কুফরি করা অর্থ এই ব্যক্তি কাফের হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? কথা বোঝা যাচ্ছে কি ভাইজান? আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দেয় এই ব্যক্তি কুফরি করলো। এই কুফরি অর্থ এই ব্যক্তি আমলগত ভাবেই সে একজন কাফের হয়ে গেছে। কেমন কাফের? সুনান নাসাই 466 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, মুসনাদ আহমদের রিওয়ায়াতে এসেছে, আল্লাহ নবী বলছেন যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়েনি, তারা কিয়ামতের মাঠে তাদের সঙ্গে উত্থিত হবে। তাদের মধ্যে একজন আছে ফেরাউন। কে? আল্লাহর ওলি ছিল। ফেরাউন কে চাচা? হামান কে? ভালো মানুষ সেগুলো? আল্লাহর ওলি বড় বড় এক একটা নাকি? এদের সম্পর্কে যদি না জানেন, এক কথায় বায়োডাটা, গোটা বিশ্ব জগতের সবচেয়ে নিকৃষ্ট কোনো ব্যক্তি যদি থেকে থাকে তাহলে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ নবী বলছে যারা সালাত আদায় করেনি, যারা নামাজ পড়েনি, তারা কিয়ামতের মাঠে ফেরাউনের সঙ্গে উঠবে। মানে আপনি ফেরাউনের উম্মাত হিসেবে উঠবেন, নবীর উম্মাত হিসেবে আপনি উঠতে পারবেন না। যতই আপনি গালে এক ভর্তি জর্দা নিয়ে আশিক রাসূল দাবি করেন না কেন, নামাজ নেই, ঈদে মিলাদুন নবী গোটা বিশ্ব জগতে পালন করেন, আর যদি মনে করেন যে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম 12 রবিউল আউয়াল পালন করবেন, যাই করেন না কেন আপনি আল্লাহ রাসূলের উম্মত হিসেবে উঠতে পারবেন না। ফেরাউনের পেছনে উঠতে হবে আপনাকে। তার মানে কি বুঝলাম? সালাত আদায় করা কি ইবাদত, হজ করা কি ইবাদত, যাকাত দেওয়া কি ইবাদত, দান সাদাকা আজকে যা করেছেন এটা করা কি ইবাদত, চুরি করা কি? জি, চুরি করা ইবাদত, ডাকাতি করা ইবাদত।